ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো গ্রামে। চারদিকে পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস আর ঈদের আগের উত্তেজনায় পুরো পরিবেশ যেন অন্যরকম হয়ে উঠেছে। গ্রামের প্রতিটি বাড়িতে চলছে কোরবানির প্রস্তুতি। ছোট্ট রায়হানের ঘুম ভাঙতেই তার প্রথম মনে পড়ল একটাই কথা, আজ সে বাবার সাথে কোরবানির গরু কিনতে যাবে হাটে। রায়হান, উত্তেজিত শিশুকণ্ঠ। আব্বু, আব্বু, আজ না আমরা গরু কিনতে যাব? বাবা, হেসে, শান্ত কণ্ঠ। হ্যাঁ বাবা, যাব, তবে আগে একটু সকাল হোক। রায়হানের চোখে যেন আনন্দের ঝিলিক। সে দ্রুত বিছানা থেকে নেমে বাইরে দৌড়ে গেল। গ্রামের রাস্তা দিয়ে ইতোমধ্যে অনেক মানুষ গরু নিয়ে হাটের দিকে যেতে শুরু করেছে। ওহ আব্বু, দেখো দেখো, কত বড় গরু! একটি বিশাল সাদা গরু রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, গলায় ছোট্ট ঘণ্টা বাঁধা। টুনটুন শব্দে পুরো রাস্তা মুখর হয়ে উঠেছে। বাবা, এগুলো সব হাটে যাচ্ছে বাবা, আজ অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাবে। রায়হান রাস্তার পাশে দাঁড়িয়ে একটার পর একটা গরু দেখছে, কখনো সাদা, কখনো কালো, কখনো বাদামি। তার চোখে মুখে শুধুই বিস্ময়। আব্বু, আমরা কি বড় গরু কিনব? দেখে ভালো লাগলে কিনব, ইনশাআল্লাহ। ঠিক তখন পাশ দিয়ে এক লোক বড় কালো গরু নিয়ে যাচ্ছিল। গরু বিক্রেতা এক, জোরে, সাবধানে ভাই, গরুটা একটু দৌড়ায়। গরুটি হঠাৎ মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। রায়হান একটু ভয় পেয়ে বাবার হাত শক্ত করে ধরল। বাবা, হেসে, ভয় পেও না বাবা, আমি আছি। রায়হান, গরুটা অনেক শক্তিশালী। রাস্তার ধারে আরও কিছু বাচ্চা দাঁড়িয়ে কিছুক্ষণ গরু দেখে বাবা বললেন, চলো এখন বাড়ি যাই, গোসল করে রেডি হতে হবে, তারপর হাটে যাব। ঠিক আছে আব্বু। রায়হান দৌড়ে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে ঢুকতেই মা রান্নাঘর থেকে ডাক দিলেন, এত দৌড়াদৌড়ি করছো কেন? আম্মু, আজ আমরা গরু কিনতে যাব। তাই নাকি? তাহলে আগে গোসল করে সুন্দর করে রেডি হও। রায়হান দ্রুত গোসল করে তার নতুন নীল পাঞ্জাবি পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই হাসতে লাগল। আম্মু, আমাকে কেমন লাগছে? মাশাআল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। বাবাও প্রস্তুত হচ্ছিলেন। তিনি আলমারি থেকে টাকা বের করে পকেটে রাখলেন। সব ঠিক আছে, চল। চলো আব্বু, দেরি করলে ভালো গরু পাবি না। বাবা ছেলে রিকশায় করে হাটের দিকে রওনা দিল। রাস্তার দুই পাশে মানুষের ভিড়, কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ আবার হাট থেকে ফিরে আসছে। গরম বাতাসের সাথে মিশে আছে খড়ের গন্ধ আর মানুষের কোলাহল। আব্বু, এত মানুষ কেন? সবাই কোরবানির গরু কিনতে এসেছে বাবা। রিকশা ধীরে ধীরে বড় কোরবানির হাটের সামনে এসে থামল। চারদিকে শুধু গরু আর গরু। হাটের ভিতরে ঢুকতেই রায়হানের চোখ বড় হয়ে গেল। এত গরু সে জীবনে একসাথে কখনো দেখেনি। রায়হান, ওয়াও আব্বু, এত বড় গরু! গরু বিক্রেতা দুই, হাসি মুখে, ভাই গরু দেখবেন, খুব শান্ত গরু। বাবা, দাম কত? গরু বিক্রেতা দুই, 1,20,000। রায়হান, হাসতে, আব্বু অনেক দাম। বাবা, হেসে, হাটে দরদাম করতেই হয়। তারা একটার পর একটা গরু দেখতে লাগলো। কেউ গরুর দাঁত দেখছে, কেউ শরীর টিপে দেখছে। পুরো হাটে মানুষের চিৎকার আর গরুর ডাক মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। রায়হান, আব্বু ওই সাদা কালো গরুটা আমার ভালো লাগছে। গরুটি শান্তভাবে দাঁড়িয়েছিল, বড় বড় চোখে চারপাশ দেখছিল। গরুটা সত্যিই সুন্দর। গরু বিক্রেতা এক, ভাই এই গরু অনেক ভালো, খামারের গরু। বাবা, ঠিক আছে, একটু হাঁটিয়ে দেখান। লোকটি গরুটিকে ধীরে ধীরে হাঁটাতে লাগলো। রায়হান আনন্দে গরুর পাশে পাশে হাঁটছিল। রায়হান, আব্বু আমরা এটা কিনবো? বাবা, তোমার পছন্দ হয়েছে? অনেক। বাবা কিছুক্ষণ দরদাম করলেন, তারপর হাসি মুখে গরুর দড়ি হাতে নিলেন। আলহামদুলিল্লাহ, এবার আমাদের কোরবানির গরু হয়ে গেল। রায়হান খুশিতে,
আমাদের গুরু। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। বাবা আর ছেলে গরু নিয়ে বাড়ির পথে হাঁটছে। রায়হানের মুখে তৃপ্তির হাসি। তার ছোট্ট মনে আজকের দিনটা চিরদিনের জন্য স্মৃতি হয়ে রয়ে গেল। রায়হান: আব্বু, আজকের দিনটা অনেক মজা ছিল। বাবা: আমারও খুব ভালো লেগেছে বাবা।